এখানে জিনেরা এখন থেকে নামাজ শুরু করবে, আসা যাওয়া করবে, ইবাদত করে। বুঝছেন, একদিন আমি উজুখানে গিয়েছিলাম, ছোট্ট করে বলি, এখন আমি সাবানটা এই পাশে রাখছি, সাবানটা আমি পাই না। সাবানটা গেলে কোথায়? আবার সে জিনে সাবান দিয়ে মুখ চোখ ধুয়ে আবার সাবানটা আমার স্থানে রেখে গেছে। এখন আমি দেখি ভিতর থেকে নিয়ে বাইর পর্যন্ত আল্লাহ চোখ খুলে দিছে। এই পর্যন্ত মনে করেন সব পাগড়ি ফেটা বাইন্দা তারা ইবাদত বন্দিগি করতেছে। আর এখানে যত জিনের মসজিদ মাজা যদি কোনো পেতাত্তা ধরে, ভূত পেতনি দেওয়ার জন্য ধরে, আপনারা নিয়ে আসলে এই শাহবাজের এখানে নিয়ে আসলে ওই জিন পেতাত্তা ভূত পেতনি থাকে না, এবং ওনার যে পানি খেলে আল্লাহর রহমতে আপনি সফলতা হবেন। জিন ভূত সব চলে যাবে। এটা ATN, আই চ্যানেল, ঠিক আছে, 71 টোটাল চ্যানেলে এই বক্তব্য দেওয়া আছে। সবাই তার জিন দেখতে পারে না, যার ইবাদতকারী বন্দিকারী আল্লাহওয়ালা, এটা তারাই দেখতে পারবে জিনকে। এটা রাতের গভীর হোক বা জিনটা যদি আপনাকে পছন্দ করে আপনার সাথে কথাও বলবে। এটা মানুষের মতো, আমাদের মতনই, এতে কোনো ব্যতিক্রম নাই। আর এটি এই টিলা ছিল, পাহাড় ছিল। হযরত হাজী শাহবাজ রহমতুল্লাহ ইনি জিন দ্বারাই এই মসজিদ নির্মাণ করেন, এবং পাশেই এই জিন দ্বারাই তার রওজা শরীফ তৈরি করেন। এখানে মানুষের কোনো কারুকার্য নাই, সব টোটাল জিনদের। আর এটা এক নামে পুরান টাউন, নিউ টাউন, বুঝছেন, ইন্টার ডিস্ট্রিক্টও জানে এটা জিনের মসজিদ এবং মাজার। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ ইয়ামেন থেকে আমাদের এই বাংলাদেশে আসেন ইসলাম প্রচারের জন্য। তার প্রথম বাসস্থান ছিল টঙ্গী তুরাগ নদীর তীরে। এখন এই জায়গাটা ছিল সেই সময় বন জঙ্গল, টিলা, পাহাড় পর্বত, ভাল্লুকের ভয়ও ছিল। সে এখানে ঘুরতে ঘুরতে এই জায়গাটা তার পছন্দ হন। এই কাঁঠাল গাছটা আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন, উনি এখানে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করে জিন উপরে দিয়ে আসা যাওয়ার করতেন। করার পরে জিন দিয়ে তার কোরআন তেলাওয়াত ভালো লেগেছে, নিচে নেমেছে, তার মুরিদ হয়েছেন। অবশেষে সে চিন্তা করলেন যে আমি এখানে একটা মসজিদ বানাবো। মসজিদটা জিন ধারাই এটা তৈরি করছেন, এইটা কিনে নিয়েছেন মুঘল আমলের মসজিদ। এই জায়গাটা কিনা শাহবাজ এভিনিউ ছিল, পরে শাহবাগ হয়েছে, যেটা আমরা আর কি জানি। পাশেই তার হযরত হাজী খাজা রহমতুল্লাহের সমাধি আছেন। তার মৃত্যুর পরে এখানে তাকে দাফন দেওয়া হয়।